দীর্ঘ ২৩ বছর কারাভোগ করে হত্যা মামলায় মুক্তি পেলেন বিএনপির নেতা মইনুল। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর নাটোর কারাগার থেকে হত্যা মামলায় মুক্তি পেয়েছেন সিংড়ার বিএনপির নেতা মইনুল হক। সোমবার ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় তিনি মুক্তি পান। জেলার সিংড়া উপজেলার চামারি এলাকার নূর আহমেদ মৃধা ও তার ছেলে রেজাউল করিম পচু হত্যা মামলায় গ্রেফতার হয়ে এতদিন কারাগারে ছিলেন। মইনুল হক চামারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা। নাটোর কারাগারের জেলার শেখ মোহাম্মদ রাসেলের তথ্যটি নিশ্চিত করে বলেন, ১৯৯৫ সালে সিংড়া থানা ডাবল হত্যা মামলায় এদিন বেলা ১১টার পরে তিনি কারাগার থেকে বের হন। এর আগে তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। এ মামলায় ১৯৯৭ সালের ৩০ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০২ সালের মার্চ মাস থেকে তার সাজা কার্যকর হয়। পরে আপিল বিভাগের ২০০৩ সালে মৃত্যুদণ্ড রায় সংশোধনী হয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ২৩ বছর কারাভোগের পরে মওকুফ পেয়ে তার কাগজপত্র যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, ১৯৯৫ সালে জেলার সিংড়া উপজেলার চামারি এলাকায় শিবপুর পাঙ্গাশিয়া গ্রামে মসজিদের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নূর আহমেদ মৃধা ও তার ছেলে রেজাউল করিম পচু হত্যা হয়। এতে নিহতের স্বজন নূর নবী মৃধা বাদী হয়ে ২৩ জনকে আসামি করে সিংড়া থানায় মামলা দায়ের করেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। ভিতরে কেউ ঢুকেন না। মালা দিয়ে দে। মোবাইল ছড়াও, ভাগ দেন, একটা ভাগ দেন। আগে আসেন,